আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই টপিকটা হলো আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি আমার কিছু মেসেজ থাকবে। যদি সেই মেসেজগুলা আপনারা মানতে পারেন, ফলো করতে পারেন, তাহলে আশা করি আমি যেরকম ভাবে রিয়েলাইজ করে উপকার পেয়েছি এবং নিজের জীবনে ফিরে এসেছি, তাই আমার মতো যারা হতগ্রস্ত আছেন তারা অবশ্যই আমার এই কথার মাঝে এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। দয়া করে সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওতে লাইক দিন, কমেন্ট করেন, মূল্যবান কথা জানান, সাবস্ক্রাইব করেন। আশা করি পাশে থাকেন ইনশাল্লাহ। কারো তো ক্ষতি করব না, পারলে আমার কথার মাধ্যমে আপনার উপকার হবে ইনশাল্লাহ, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা টপিকসে চলে আসি। টপিকসটা হলো আমরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে যাই, আর আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে সেই ঘোর থেকে আমরা কেটে উঠতে পারি না। সত্য কথা বলতে এটা শুধু আমার জন্য না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কোনো একটা বিষয়ে হতাশা হয়ে গেলে তখন আর চারদিকে শুধু হতাশাই মনে হয়, পূর্ণতার কোনো কিছু যে আছে সেটা আর মাথার ভিতরে কাজ করে না। তাই আমার ক্ষেত্রে মনটা হয়েছে, কিন্তু রিয়েলাইজ, বিশ্বাস করুন, আপনি যত বেশি আপনার নিজেকে নিয়ে রিয়েলাইজ করবেন তত বেশি আপনার হতাশাগ্রস্ত থেকে দূরে সরে আসবেন। আসলে একটা ভুলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। একটা ভুলের মাধ্যমে আপনার নতুন সম্ভাবনা তৈরি হয়, সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। আপনার কিছু হারিয়েছে, সেটা হারানোর ছিল তাই হারিয়েছে, সেটাকে ফিরে পাওয়ার জন্য আপনি মনক্ষুণ্ণ হয়ে হতাশাগ্রস্ত হয়ে আপনি জীবনযাপন করবেন, তাহলে আপনি জীবনটাকে এগিয়ে নিতে পারবেন না। যেটা আপনার ছিল না সেটাই আপনার হারিয়ে গেছে, আর যেটা আপনার হবে সেটা আপনার সামনে ভবিষ্যতে সেটা আপনার হয়ে আছে। তাই সেই অনুসন্ধানে আপনাকে নামতে হবে। ভাই, একটা কথা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনার যদি কিছু না থাকে তাহলে আপনাকে কেউ কোনো কিছু দিয়ে হেল্প করবে না। যদি আপনার অনেক কিছু থাকে তাহলে দেখবেন আপনাকে আপনার শুভাকাঙ্ক্ষীরা দিতে চাইবে, হেল্প করতে চাইবে, কারণ তারা জানে যে আপনার কাছে আছে। আপনাকে তারা যদি দেয় তাহলে আপনার কাছ থেকে তারা সুবিধা ভোগ করতে পারবে। তাই হতাশাগ্রস্ত থেকে ফিরে আসার একটাই মাধ্যম, সেটা হলো রিয়েলাইজ। আপনি যেটা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কি ভুলের কারণে, কি ভুলটা করেছেন, কি ভুলের কারণে আপনার পাওয়া জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা আপনি খুঁজে বের করুন। খুঁজে যদি পেতে পারেন তাহলে অবশ্যই, বুঝে বললাম, যেটা আপনার হবে সেটা ভবিষ্যতে আপনারই হয়ে আছে, শুধু আপনি একটু অনুসন্ধান করেন। তাই হতাশা সবার জীবনে আসে। এই হতাশা লাইফ থেকে কাটিয়ে বেরিয়ে একটা স্বতঃস্ফূর্ত জীবন যাপন করা আমাদের প্রত্যেকটা মানুষের লক্ষণীয় একটা বিষয়। তাই যারা হতাশাগ্রস্ত আছেন তারা কি নিয়ে হতাশায় আছেন সেটা রিয়েলাইজ করেন। যদি কোনো বদ অভ্যাসের কারণে আপনি কোনো কিছু হারিয়ে যান, সেই বদ অভ্যাসগুলো চেঞ্জ করেন, তাহলে আপনি আপনার সুন্দর একটা জীবন ফিরে পাবেন। যদি মনে করেন আপনাকে দিয়ে কোনো কিছু হচ্ছে না, তাহলে যেগুলো হচ্ছে না সেগুলো ট্রাই না করে অন্য কোনো কিছু ট্রাই করেন। দেখেন, একবার, দুবার, তিনবার, একটা মানুষ বারবার ফেল হওয়ার পরে একটা না একটা কিছু আপনার জন্য পাশ হওয়ার জন্য আছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তুমি চেষ্টা করো,
আমি তোমাকে দিব, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্য যেটা ভালো হয়তোবা সেটার ভিতরে আপনার সাফল্য গেঁথে রেখেছে, তাই আপনাকে চেষ্টা করতে হবে। হতাশা না হয়ে চেষ্টা করুন, তাহলে অবশ্যই বন্ধু ভাইয়েরা অবশ্যই ভালো কিছু পাবেন। হতাশা জীবনের মূল লক্ষ্য হতে পারে না, সফলতাই জীবনের মূল লক্ষ্য হতে পারে। তাই হতাশাগ্রস্ত না হয়ে কেন হতাশাগ্রস্ত আপনি হচ্ছেন সেটা রিয়েলাইজ করুন, তাহলে অবশ্যই এই হতাশাগ্রস্ত ঘোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আশা করি আমার কথাগুলা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের হতাশাগ্রস্ত লাইফটা রিয়েলাইজ করুন, তাহলে অবশ্যই দেখবেন আলোর পথ আপনারই জন্য। আলো ঝকমক করে আছে আপনার জীবনের কে রাঙিয়ে রাখার জন্য। তাই দোস্ত, ভাই, বন্ধু যারা আমার ভিডিওটা শুনছেন, আশা করছি সবাই আমার সাথে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।